সাধারণ নাগরিক হিসেবে এই মার্কেটের সামনে যে অবৈধ পার্কিংয়ের নামে যে মামলা হচ্ছে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন জোরে? অ্যাজ এ পাবলিক হিসেবে আমি বলবো, মনে করেন আমি সিঙ্গার থেকে আসছি মার্কেট করার জন্য মোটরসাইকেল নিয়ে, আমি মোটরসাইকেল রাখবো কোথায়? আমার মার্কেটে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। এটা একটা সরকারি মার্কেট, এটার মালিক হচ্ছে পৌরসভা। পৌরসভার মার্কেটের মধ্যেই পার্কিংয়ের ব্যবস্থা নাই, তাহলে সাধারণ আপনার বেসরকারি যে মার্কেটগুলি আছে এই মালিকটা কী করবে? সরকারি প্রতিষ্ঠানে আইন মানতেছে না, আমার মোটরসাইকেল রাখার জায়গা দিচ্ছে না, আমার মোটরসাইকেল আমি যে রাখবো কোথায়? আমি সে জায়গায় নেই আমার, আমি এখানে রাখতেছি, অথচ আমার এখানে আপনার অবৈধ পার্কিং বলে জরিমানা করা হচ্ছে। এটা কীভাবে হইতে পারে? আমি তো আইন অমান্য করতে চাই না, আমি আইন মানতে চাই, কিন্তু আমাকে আইন মানার তো ব্যবস্থা করে দিতে হবে। এই দায়িত্ব কে নেবে? এটাই আমার প্রশ্ন। এটা কি পৌরসভার কি কোনো উদ্যোগ আছে কিনা? পৌরসভা তো আমি যে দেখি হেয়ালিপনা করতেছে, এখানে এত বড় মার্কেট করতে শত শত দোকান আছে, গাড়ি আমি আমার যারা কাস্টমার আসবে, যাত্রী আসবে বা আপনার মার্কেট করতে আসবে, এরা এদের গাড়িগুলি বই রাখবে, আমি কোথায় রাখবো? বা যারা দোকানদার আছে, এখানে তো অনেক দোকানদার, সবাই তো প্রথম কাজ হচ্ছে আপনার নিচতলায় এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা, এটা সবার আগে উচিত। এখানে পার্কিংয়ের ব্যবস্থা নাই, আমি কীভাবে এখানে মার্কেট করতে আসবো? আমি বা দোকানদাররাই আইসে গাড়ি করে রাখবে, দোকানদাররা রাখবে কোথায়? দোকানদারের আলাদা বিষয়, আমি দোকানদারের কথা বলবো, তারা এটা মার্কেট কর্তৃপক্ষ বুঝবে, কিন্তু আমি পাবলিক হিসেবে আমারটা কে দেখবে? আমি তো এখন পাবলিক, আমারটা কে দেখবে? এখানে আসলে কি করা উচিত? আমার মতামত হিসেবে সবার আগে মার্কেটের এই নিচতলাতে বা কোনো এক জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা উচিত, যাতে এখানে যারা পাবলিক আসবে এরা মোটরসাইকেল বলেন বা অন্যান্য গাড়ি বলেন এরা পার্কিং করতে পারে। পার্কিংয়ের ব্যবস্থা করে তারপর হচ্ছে যে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার আগে না, তার আগে অবশ্যই করা উচিত, সবার আগে উচিত পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া। আমি তো আইন অমান্য করতে চাই না, আমি আইন মানতে চাই, আমার আইন মানার জায়গা কোথায়? আমার এটা কে করে দেবে? প্রশাসন আছে, যারা কর্তৃপক্ষ আছে তারা করবে। এখন যে বিল্ডিং করছে তার কি প্রয়োজন? বিল্ডিংয়ের মালিক তো পৌরসভা, এই বিল্ডিংয়ের মালিক, এই মার্কেটের মালিক পৌরসভার করা উচিত, এখানে মার্কেট করা উচিত, পার্কিং ব্যবস্থা করা উচিত। মানে এটা পৌরসভার রং করছে, তাই তো? এটা অবশ্যই বলবো আমি পৌরসভার রং, এটা পাবলিকের সাথে জুলুম। বর্তমান যে পৌর প্রশাসক আছেন তার কাছে আপনার কোনো আছে কিনা? আমি বর্তমান আর ভবিষ্যৎ সবাইকেই বলবো যে এইখানে যদি মার্কেট আপনারা চালু রাখেন, আগে যারা মার্কেট করতে আসবে তাদের নিরাপত্তার সাথে, তাদের যানবাহনের নিরাপত্তার সাথে তাদের পার্কিংয়ের সুব্যবস্থা করে দেওয়া হোক। তবে আমরাও চাই মার্কেটেরই যে পার্কিং ব্যবস্থা করে তারপরে যদি এই অবৈধ পার্কিংয়ের মামলাগুলো হয়, সেক্ষেত্রে মানিকগঞ্জবাসী অনেক খুশি হবে। সেই ক্ষেত্রে ভালো পার্কিংয়ের ব্যবস্থা করছে, সেটা না মেনে যদি তখন আইন অমান্য করে যদি বাইরে পার্কিং করে, সেই ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সেটা ঠিক আছে, সেটা আমরা মেনে নেব। ধন্যবাদ ছাগল ভাই, আপনাকে সত্য বলার জন্যে, মানিকগঞ্জবাসীর পক্ষে কথা বললেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। মার্কেট থেকে বলা হয়েছিল, মার্কেটটা আমাদের মার্কেট সভাপতি ছিল, সাইড সব উনি গিয়েছিল অফিসে, তো ওই জায়গাটা বলতে সামনে সিরিয়াল এক সিরিয়াল মোটামুটি রাখতে, তারপরে কিন্তু যত অভিযান হয়েছে সবটাই সামনে সিরিয়াল রাখতে বলছে। না, সামনেও তো সরকারি রাস্তায়, সরকারি রাস্তায় মানে এক সিরিয়াল রাখতে বলছে। আপনারা ঝামেলা করেন না, এক সিরিয়ালে রেখে। আপনারা কি মার্কেট কর্তৃপক্ষকে কখনো বলেছেন যে আপনারা যেহেতু অনেক বড় একটা মার্কেট, যে কোনো একটা জায়গা বা কোনো একটা পাশ খালি করে একটা আমরা বলেছি, এবং তারা বলছে আপাতত অফিসে গেছিল, থানায় যায় কথা বলেছে, সামনে এক সিরিয়াল রাখো, দ্বিতীয় সিরিয়াল না যায়, আর মার্কেট কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে। না, সামনের কথা বলি না, সামনে তো এই রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, তাই না? সেক্ষেত্রে আপনাদের তো মার্কেটটা অনেক বড়, সেক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষকে আপনারা কখনো বলেছেন কিনা যে কোনো একটা জায়গায় যারা এই মার্কেটে শপিং করতে আসবে সেই ক্ষেত্রে ওইখানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা আছে ভিতরে? বলা হয়েছে, কিন্তু পাশে পাওয়া যাচ্ছে না, স্পেসও পাওয়া যাচ্ছে না আশেপাশে, এটা করার মতো স্পেস আশেপাশে নাই। আসলে এই ভুলটা কাদের? এই ভুলটা আসলে কাদের? ভুলটা পৌরসভার, কারণ এইভাবে তো মার্কেট হয় না। পৌরসভা তো মার্কেট করছে, এটা কোনো মার্কেটের নিয়মে হয় কেন? এই যে আমাদের কাছে টাকা দিল, 2000 টাকা দিলাম আমি আমার নিজের ইয়ে থেকে, কষ্টের টাকা দিলাম আমি কি কারণে এই টাকাটা দিব? আমার তো বললে আমি হুন্ডাই সরাই দিতাম, আমার তো বলে নাই। আমার এই জায়গায় মনে করেন আপনি হুন্ডারা রাখছে হলে এই কারণে টাকাটা নেওয়ার জন্য, এর কয়েকদিন পর এরকম করে কালকে হতে পারবো, এটা থাকবে। এটা সমতা কে দেবে? পুরাটা ক্লিয়ার দিক, আমরা চাই পুরা ক্লিয়ার, কোনো গাড়ি থাকবে না জায়গায়, আমরা রাজি আছি, এটা করুক, এটা করলে আমরা মানি, কিন্তু এটা তো করবে না। গাড়ি জমবে,
মামলা হবে, কিন্তু গাড়ি নাই থাকতো গাড়ি দরকারই নেই জায়গায়। মানে কি করলে ভালো হয়? হ্যাঁ? না, মামলা হয় না, মামলা হয় না। না মানে কি করলে মানে কি উদ্যোগ নিলে ভালো হয়? সুস্থ মানে ব্যবস্থা দিক, আমরা গাড়ি রাখতে পারবো কি না রাখতে পারবো এটা বল, ক্লিয়ার থাকলে পুরোটাই ক্লিয়ার, আমরাও সুন্দর ক্লিয়ার রাখুন, আমরা গাড়ি রাখবো না, সমস্যা নেই। মানে আপনারা চাচ্ছেন যে মানে গাড়ি জমা হওয়ার পরে নয়, মানে কেউ আসলে মানে আসার পরে রাখে, মানে গাড়ি যায় কিছু থাকলে তখন হলে মনে করেন মামলা দিতে আসে, তাছাড়া কেউ তো এদিকে খোঁজ দেয় না, এই গাড়িগুলো দিন ভরে ভ্যান থাকে কেউ খোঁজ নেয় না, ফলের গাড়ি থাকে কেউ খোঁজ নেয় না, যখন গাড়ি থাকে তখনই খোঁজ নিতেছে। মানে এটা তো হুসেন আমাদের তো উচ্ছেদ বা গাড়ির সহায়তা এটা তো বললেও তো হয়, সাবধানই তো একটা বিষয় আছে, কিন্তু কোনো ধরনের সাবধান আমরা পাইনি, শুধাই সেই মামলা। এটা কোন ধরনের বিষয়? আমরা তো মানিগঞ্জে বাস করতেছি, ওনারা কাজ করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের বিগত তো দিনেও তো বিকল্প অনেক ব্যবস্থা করে দিই। বিগত দিনেও তো অনেকবার অভিযান মনে হয়েছে। করছে না, সামনে সিরিয়াল হয় নাই অভিযান, সামনের সিরিয়ালে হয় না? এক সিরিয়াল বাকি রেখে তারপরেই করছে, সামনে সিরিয়াল বিগত অভিযান হয় নাই কিন্তু। এটা মার্কেট অনুযায়ী তাহলে প্রথমে মার্কেটে দরকার নাই, মার্কেট ভেঙে ফেলাই, সমস্যা নেই, গাড়ি যদি না রাখতে পারি কাস্টমারের সাথে দাঁড়াবো কোন জায়গায়, তাহলে হুন্ডাটা রাখবো কোন জায়গায়, মার্কেট ভেঙে ফেলে সমস্যা নেই, মার্কেটের প্রয়োজন নাই। আমি যদি মার্কেটে চাকরি করে 5,000 টাকা চাকরি করে 2,000 টাকা মামলার জরিমানা দিই, তাহলে আমার দরকার নাই। মানে আপনাদের যারা এই ব্যবসায়ী মানে দোকানদার তাদেরও তো বাইক আছে তাই না? হ্যাঁ, সবারই বাইক আছে। সেক্ষেত্রে তো আপনারাও তো এখানেই রাখেন, যে আমরা মানে আপনাদের রাখার জন্য তো ভিতরে কোনো জায়গা না, নেই। ভিতরে কোনো জায়গা নেই, মার্কেটের ভিতরে কোনো রাখার মতো কোনো পজিশন নেই, কোনো জায়গাও নেই। নাম কি আপনার? আমার নাম মনোর হোসেন, কত নম্বর দোকান? 78 নম্বর নয়ন গিফট কর্নার, কয়তলা? নিচতলা, এই সামনে দোকান। এই মাত্র কথাগুলো ভাই, আপনার গাড়িটা সামনে গাড়ি তো আগে উঠাই। এই দেখেন না, এই যে মোবারক ভাই খালি ভিডিও করে আমার ভাই